আর আল্লাহ তাআলা ফিরআউনকে হালাক করলেন, কিন্তু ফিরআউনের বিবি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানছিলেন। তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই আল্লাহ তাআলা যখন ওনাকে এরকম শরীরের মধ্যে শুলিতে চড়ানো হইতেছিল, ওনাকে পেরেক ঢুকানো হইতেছিল শরীরের মধ্যে, ওই অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা ওনাকে সফলতা দিছেন, কামিয়াবি দিছেন। আর কিরকম কামিয়াবি দিছেন আল্লাহ তাআলা? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা সমূহ ওনাকে দেখাই দিছেন আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মান্যবানা যারা আল্লাহকে এবং আল্লাহ তাআলা রসুলকে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিচ্ছেন, কামিয়াবি দিচ্ছেন আল্লাহ তাআলা। এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বিবি আসিয়াকে, আর অপর দিকে আল্লাহ তাআলা ফিরআউনকে এবং তার কওমকে আল্লাহ তাআলা হালাক করছে। اللہ تعالیٰ نے حضور صلی اللہ علیہ وسلم کو بھیجا. آپ صلی اللہ علیہ وسلم بھی لوگوں کو اللہ کی طرف، اللہ کے دین کی طرف بلاتے رہے. اب اس میں بہت غریب، مسکین، غلام وہ اسلام میں داخل ہو رہے. اس میں بلال جیسا کالا حبشی، موٹے موٹے ہونٹ، پچکیری ناک، لیکن دین کی برکت سے اللہ نے اس کو اونچا مقام عطا فرمایا. اس کے مقابلے میں ابو جہل جیسا سردار، ابو لہب جیسا سردار، عتبہ شیبہ جیسے سردار وہ ناکام ہو گئے. بلال جیسا، خباب جیسا، سلمان جیسا، شعیب جیسا یہ کامیاب ہو گئے. اللہ تبارک و تعالیٰ نے کیسی کامیابی دی؟ جب مکہ فتح ہوا تو حضور صلی اللہ علیہ وسلم نے بلال رضی اللہ عنہ سے فرمایا، بلال بیت اللہ کی چھت پر کھڑے ہو کے آذان دو. بلال رضی اللہ عنہ نے بیت اللہ کی چھت پر کھڑے ہو کے آذان دی. کتنا بڑا اونچا مرتبہ. حضرت عمر رضی اللہ عنہ جب بھی بلال رضی اللہ عنہ آتے تو کہتے جا سیدنا بلال، جا سیدنا بلال. تو اللہ تبارک و تعالیٰ نے دین والوں کو کامیاب کیا. اللہ نے مہاجرین کو کامیاب کیا، انصار کو کامیاب کیا. اس کے مقابلے میں فارس اور روم والوں کو اللہ پاک نے ناکام کر دیا. کیسر و کسرا کو اللہ نے ناکام کر دیا. تو یہ سارے واقعات اللہ تبارک و تعالیٰ نے اس امت کے سامنے اس لیے بیان کیے ہیں کہ یہ امت ایک بہت اونچے کام کے لیے بھیجی جا رہی ہے. اگر یہ امت بھی پہلی قوموں کی طرح اس دنیا کے ٹھیکروں کو جمع کرنے میں لگ جائے گی تو یہ اپنا نقصان نہیں کرے گی، بلکہ قیامت تک کے آنے والی انسانیت کی ان کا نقصان کرے گی. پہلی قوموں نے تو اپنا نقصان کیا، لیکن یہ امت اپنے مقصد کو چھوڑ کر ان ٹھیکروں کو جمع کرنے میں لگیں گے تو اپنا نقصان تو کریں گے، لیکن آنے والی نسلیں بھی تباہ ہو جائیں گی. میرے محترم اللہ رب العزت رسول پاک صلی اللہ علیہ وسلم کے دنیا তে পাঠাইলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরিব লোকদের উপর মেহনত করলেন আর তারা দ্বীনকে মানলেন. আর এই দ্বীনকে মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও সফলতা দান করলেন. হ্যাঁ, কিরকম সফলতা? যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কালো চেহারা ছিল, মোটা মোটা ঠোঁট ছিল, ছোট্ট নাক ছিল. এরকম গোলামকেও আল্লাহ তাআলা ইজ্জত দিলেন. হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরকম গরিব গরিব সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ইজ্জত দান করলেন. অপর দিকে আল্লাহ তাআলা আবু জাহেলকে, এরকম যারা কিনা মক্কার সর্দার ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ধ্বংস করলেন, হালাক করলেন. তো আল্লাহ তাআলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ইজ্জত দিলেন এই দ্বীনের খাতিরে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বলতেন যা সাইয়্যিদুনা বিলাল, যে আমাদের সামনে আমাদের সর্দার বিলাল আগমন করছে এখন. এরকম সম্মান করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু. আরো ইজ্জত কিরকম হইল
যে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাকে বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল তুমি মক্কার ছাদে বাইতুল্লাহর ছাদে উঠো এবং আযান দাও সেখানে। তো আল্লাহ রাসূল যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ইজ্জত এরকম সম্মানের অধিকারী করতেন, কখন যখন এই দ্বীনকে মানছে, দ্বীনের উপরে চলছে। তো যে কওম যে অবস্থায় যখন আল্লাহকে মানছে, এটা সফল কাম হয়েছে। অপরদিকে মেয়ের মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই পারস্য রোম সম্রাটরা, পারস্য রাজ্য রোম সম্রাটের মালিক, বড় বড় রাজত্বের মালিক হওয়া সত্ত্বেও দ্বীনকে তারা মানে নাই, আল্লাহকে মানে নাই, রসুলকে মানে নাই। তো আল্লাহ তাআলা এত বড় বড় রাজত্ব থাকা সত্ত্বেও তাদেরকেও আল্লাহ তাআলা হালাক করছেন, ধ্বংস করছেন। এমন বলতেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত ঘটনা কোরআনে পাকের মধ্যে এই জন্য উল্লেখ করছেন আমাদের শিক্ষার জন্য, যেটা আমরা এর জন্য শিক্ষা নেই, যে আল্লাহ তাআলা আমাদেরকে তো বড় এক মাকসাদে দুনিয়াতে পাঠাইছে। তো অন্য অন্য কওম তো এই দ্বীনকে না মানার কারণে নিজেরা হালাক হয়েছে, আর আমরা অনেক এক বড় মাকসাদ নিয়ে আসছি যে নিজেও দ্বীনের উপর চলবো, উম্মতকে দ্বীনের উপরে উঠাইবো। যখন আমরা দুনিয়ার সম্পদের পিছনে পড়বো, এগুলাকে জমা করার পিছনে পড়বো, আর আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে মাকসাদের জন্য পাঠাইছেন ওইটাকে ভুলে যাইব, তো আমরা শুধু আমাদেরকেই ধ্বংস করব না, আমরা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে দিব। कुरान करीम में अल्लाह पाक का इरशाद है, मन अमिला सालिहन मिन ज़करिन औ उनसा व हुवा मोमिनुन फलनुहियन्नहु हयातन तय्यबा व लनज्जियन्नहुम अजरहुम बिअहसनि मा कानू यामलून। अल्लाह पाक फरमा रहे हैं कि जो नेक अमल करे, चाहे मर्द है चाहे औरत है, बशर्ते कि वो ईमान वाला हो, इसलिए कि ईमान हर अमल के लिए ज़रूरी है। ईमान के बगैर कोई अमल अल्लाह के यहाँ काबिल कबूल नहीं है। तो अल्लाह फरमा रहे हैं जो नेक अमल करे, चाहे मर्द है चाहे औरत है, ईमान वाला है, तो हम उसको दुनिया में पाकीज़ा जिंदगी दें। पाकीज़ा जिंदगी कि इंसान जो दुनिया में चाहत है वो अल्लाह पाक ने सारी इसमें बयान कर दी। हर इंसान की क्या चाहत है कि मुझे इज्जत मिल जाए, मुझे चैन मिल जाए, मुझे सुकून मिल जाए, मुझे इत्मीनान राहत की ज़िंदगी, आफियत की ज़िंदगी मिल जाए। हर इंसान की यही चाहत। और अल्लाह तबारक व तआला दीन की बरकत से इज्जत भी देते हैं और चैन सुकून इत्मीनान की ज़िंदगी भी देते हैं। इसलिए कि बाद आयतों की तफसीर है। एक जगह अल्लाह फरमाते हैं वलिल्लाहिल इज्जत वलिरसूलिही वलिलमोमिनीन, इज्जत तो अल्लाह के लिए है, अल्लाह के रसूल के लिए है और ईमान वालों के लिए। ईमान होगा तो अल्लाह इज्जत से नवाजे। इसमें अल्लाह पाक ने बड़ी बड़ी कोठी, बड़ी गाड़ी, बढ़िया बैंगलेंस, बड़ी कुर्सी, इसका नहीं फरमाया, ईमान का फरमाया। ईमान होगा, चटाई पर बैठा हुआ होगा, लेकिन अजीज होगा, अल्लाह उसको इज्जत से नवाजे। ईमान नहीं होगा, हाँ जी, तो बड़ी बड़ी कोठियों में भी होगा, बड़ी बड़ी गाड़ियों में भी होगा, बड़ी बड़ी सवारियों में भी होगा, लेकिन जलील होगा। इसी तरह अल्लाह पाक एक आयत में फरमा रहे हैं इन्नल्लज़ीना आमनू तत्मइन्नु क़ुलूबुहुम बिज़िक्रिल्लाह अला बिज़िक्रिल्लाह तत्मइन्नुल क़ुलूब, कि बेशक ईमान वालों के दिलों को सुकून अल्लाह की याद से मिलता है। फरमाया गौर से सुन लो, दिलों का सुकून अल्लाह की याद में है, अल्लाह के जिक्र में है। तो अल्लाह तबारक व तआला दीन इस्लाम की बरकत से दुनिया में भी चैन सुकून इत्मीनान राहत और आफियत के साथ रखते हैं। हाँ, अल्लाह पाक की इज्जत से नवाजते हैं, कामयाब करते हैं। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत कुरान पाकेर मध्य बोलेन मान आमिला सालिहान मिन ज़करिन औ उनसा व हुवा मुमिन फलनुहियन्नहु हायातान तय्यिबा। যে কোনো ব্যক্তি, সে চাই পুরুষ হোক, সে মহিলা হোক, সে যদি নেক আমল করে
তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পবিত্র জীবন দান করবেন। আল্লাহ তাআলা তিনি বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত কিছু উল্লেখ করছেন। আল্লাহ একটা মানুষের কি চাহিদা, একটা মানুষ কি চায়, সে শান্তি চায়, সে সফলতা চায়, সে কামিয়াবি চায়, সে ইজ্জত চায়। তো ঈমান এবং আমালে সালেহা যে কোনো ব্যক্তি, চাই সে পুরুষ হোক, চাই সে মস্তুরাত হোক বা যেই হোক, সে যদি ঈমানকে আনে, আমলে সালেহ করে, তো মানুষের চ্যান, সুকুন, রাহত, তার ইজ্জত, শান্তি সব কিছু আল্লাহ তাআলা এটার মধ্যেই নিহিত রাখছেন। আল্লাহ তাআলা এই জন্য উনি বলেন যে কিছু তো আয়াত এরকম আছে যে আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, যে ইজ্জত এবং সম্মান যেটা মানুষের চাহিদা হয় সবথেকে বেশি, আল্লাহ তাআলা তো ইজ্জত এবং সম্মান আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, মুমিনের জন্য রাখছেন। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বোঝা যাইতেছে যে মানুষের ইজ্জত, মানুষের সম্মান সবকিছু কিসের মধ্যে ভাই? দ্বীনের মধ্যে রাখছেন, আমলে সালেহার মধ্যে রাখছেন, ঈমানের উপরে রাখছেন। উনি বলেন যে এইটা তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই যে আমি বড় ব্যাংক ব্যালেন্স করি, টাকা পয়সা জোগাড় করি, বড় কিছুর মালিক হয়ে যাই। এর মধ্যে তো আল্লাহ তাআলা ইজ্জত রাখেন নাই। আল্লাহ তাআলা তো ইজ্জত রাখছেন কিসের মধ্যে ভাই? দ্বীনের মধ্যে, ঈমানের মধ্যে, আমালে সালেহার মধ্যে। এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? এক পবিত্র জীবন দান করবেন আল্লাহ তাআলা। আর পবিত্র জীবন কাকে বলে? যার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু সমষ্টি রাখছেন। এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাযীনা আমানু, যে সমস্ত মুমিন আল্লাহর উপর ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, যে তার দিল তো আল্লাহ তাআলার জিকিরের দ্বারা মুতমাইন এবং নিরাপদ হয়ে যাবে, নিশ্চিন্ত হয়ে যাবে। এই সমস্ত টাকা পয়সার দ্বারা না, ঈমানের উপরে, আমালের উপরে, আল্লাহ পাকের জিকিরের উপর আল্লাহ তাআলা তার দিলকে আল্লাহ তাআলা চ্যান দান করবেন, সুকুন দান করবেন, শান্তি দান করবেন আল্লাহ তাআলা তার দিল। इसीलिए एक जगह अल्लाह फरमा रहे हैं मन आरज़ अन ज़िक्री फ़इन्न लहू मईशतन ज़न्का वनहशुरुहु यौमल क़ियामति आमा, कि जो हमारे जिक्र से एराज करता है हम उसकी दुनिया की जिंदगी को तंग कर देते हैं और क़यामत के दिन उसको अंधा उठाएंगे और वो कहेगा कि या अल्लाह, मैं तो दुनिया में आंखों वाला था, आज मुझे अंधों में क्यों खड़ा कर दिया? तो अल्लाह पाक फरमाएंगे हमारे अहकामात आए और तुम आंखें बंद करके गुजर गए, देखा भी नहीं कि अल्लाह का क्या हुक्म है। तो दुनिया में तुम अंधे बनकर चल रहे थे, इसलिए आज तुम्हें अंधों में खड़ा कर दिया। तो अल्लाह पाक बेदीनी की वजह से दुनिया की जिंदगी को तंग कर देते हैं। सब कुछ के होते हुए आदमी परेशान होता है। बड़ा मकान है, बड़ी गाड़ी है, बड़े अच्छे खाने हैं, बढ़िया लिबास है, बढ़िया ओहदा है, सब कुछ मौजूद है, लेकिन परेशान है। क्यों? कि जो अल्लाह के जिक्र से एराज करता है, उसके अहकामात को, उसके दीन को छोड़ता है, तो अल्लाह उसकी दुनिया की जिंदगी को तंग कर देता है। তো মেরে মুহতারাম, একদিকে তো আল্লাহ তাআলা ইজ্জত, সম্মান, চ্যান, সুকুন সব কিছু আল্লাহ তাআলার হুকুমের মধ্যে, অন্যদিকে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে ব্যক্তি আমার হুকুমকে মানবে না, আমার হুকুমকে অস্বীকার করবে, তো আমি তার জীবনকে দুনিয়াতে সংকীর্ণ করে, তার সবকিছু থাকবে, সবকিছু থাকা সত্ত্বেও তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, কষ্টময় হয়ে যাবে। তো আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাইবেন। আল্লাহ তাআলা সে জিজ্ঞেস করবে আল্লাহ কেন অন্ধ করে উঠাইলেন? এই জন্যই যে দুনিয়ার মধ্যে তুমি আমার হুকুমকে মানো নাই, আমার হুকুমকে অস্বীকার করছো, আমার হুকুম থেকে ফিরে গেছো তুমি, এই জন্য দুনিয়ার জীবনকে তোমার জন্য সংকীর্ণ, আর আখিরাতে তোমাকে আমি অন্ধ করে উঠাই। और ये दुनिया की जिंदगी तो बहुत थोड़ी सी है, यहाँ की खुशी भी आर्जी है, यहाँ का गम भी आर्जी है,
اللہ تبارک و تعالیٰ دین کی برکت سے جو کامیابی کا دروازہ موت سے کھولیں گے وہ کھلتا چلا جائے گا۔ کہتے ہیں نیک انسان کی روح کو لینے کے لیے اللہ پاک اسرائیل کو دیکھتے ہیں فرشتوں کی جماعت کے ساتھ، اور وہ بڑی خوبصورت شکل میں آتے ہیں اور اس کو جنت کی نعمتوں کی خوشخبری سناتے ہیں، اور اس کی روح اس کے جسم سے نکلنے کے لیے بے چین ہو جاتی ہے۔ رومال ٹھوڑی کے نیچے رکھ دیتے ہیں، ساری روح بدن سے جمع ہو کر اس رومال میں آ جاتی ہے، اور پھر ہر فرشتہ چاہتا ہے کہ اس کو لے کر میں اللہ کی بارگاہ میں جاؤں، اس پر جو اللہ کی رحمتیں ہیں وہ مجھ پر بھی آ جائیں۔ تو جب اس کو آسمان میں لے جاتے ہیں اور آسمان کے دروازوں پہ دستک دیتے ہیں پہلے آسمان پر، تو پوچھا جاتا ہے کس کو لائے ہو؟ کہا فلاں کا بیٹا فلاں ہے۔ کہا ہاں ہاں یہی دروازے ہیں جس سے اس کے اعمال اللہ کی بارگاہ میں پہنچتے تھے۔ جیسے آسمان کا دروازہ کھلے گا کہ جبرائیل علیہ السلام 70,000 فرشتوں کے ساتھ اس روح کے استقبال کے لیے کھڑے ہوں۔ ایسے ہی 7 آسمانوں تک عرش کے نیچے جا کر یہ سجدہ کرے گی روح۔ اللہ فرمائیں گے اس کو اعلیٰ علیین کی روحوں کے ساتھ رکھ دو۔ تو میرے محترم دوستوں بزرگوں، মানুষের দুনিয়ার দুঃখ কষ্ট এগুলো ক্ষণস্থায়ী, মানুষের দুঃখ ক্ষণস্থায়ী, মানুষের আরাম শান্তি এটাও ক্ষণস্থায়ী, এগুলো তো শেষ হয়ে যাবে। দুঃখও শেষ হয়ে যাবে, মানুষের সুখও শেষ হয়ে যাবে। উনি বলেন মৌতের পরে যে সুখ এটা তো শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন যে একজন মুমিনের যখন মৌত হইতে থাকবে তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের জামাত নিয়ে তার রূহকে কবজ করার জন্য আসেন এবং ওই ফুল এবং রুমালকে তার থুতনির নিচে রাখেন এবং জান্নাতের নিয়ামত সমূহ তাকে দেখাইতে থাকেন, তাকে বলতে থাকেন। তো ওই রূহ ওই জান্নাতে যাওয়ার জন্য মুমিনের রূহ অস্থির হয়ে যায়। তো সমস্ত শরীর থেকে এই রূহ যখন বাইর হয় তো ওই জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো সমস্ত ফেরেশতারা যারা এই রূহকে কবজ করার জন্য আসছে সবাই আগ্রহী হয় যে এই নেক মুমিনের রূহ আমি নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাই। তিনি বলেন যখন এই রূহকে নেওয়া হয় এবং আসমানের দরওয়াজাকে এরকম আওয়াজ দেওয়া হয় তো ভিতর থেকে জিজ্ঞাসা করা হয় যে কার রূহ নিয়ে আসছো? তো ফেরেশতারা বলেন অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে আসছি। তো ভিতর থেকে ফেরেশতারা এই কথা বলে যে হ্যাঁ এই মুমিনের নেক আমল তো এই দরওয়াজা দিয়েই আল্লাহ তাআলা দরবারে পৌঁছাইত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 ফেরেশতা নিয়ে আসেন এবং ওই 70,000 ফেরেশতা ওই রূহকে ইস্তেকবাল করার জন্য নিয়ে আসেন। মুমিনের এই রূহকে 70,000 ফেরেশতা দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেকবাল করেন এবং এই রূহ এইভাবে ইস্তেকবাল করতে করতে আল্লাহ তাআলার আরশের সামনে নিয়ে যাওয়া হয়। এই রূহ যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশের সামনে পৌঁছায় তো আল্লাহ তাআলার সামনে সিজদার মধ্যে অবনত হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে এই রূহকে এই নিজের মধ্যে জান্নাতের ওই স্তরের মধ্যে এটাকে পৌঁছায় দাও সেটাকে। তো একজন মুমিন তার এত ইজ্জত, তার এত সম্মান, তার এত সুখ এগুলা তো মেরে মুহতারাম মৌতের পরে বাড়তেই থাকে। আর দুনিয়ার সুখ আর দুঃখ এগুলা তো ক্ষণস্থায়ী, এগুলো অল্পতেই শেষ হয়ে যায়। यहाँ अजीज रिश्तेदार गुस्ल देने में कफन पहनाने में लग जाते हैं। फरिश्ते पहले ही उसको गुस्ल देकर जन्नत का कफन पहना देते और फिर उसको जब कब्र में उतारा जाता है तो कब्र उसके आने पे बहुत खुश होती है कि तेरा आना मुबारक हो। जितने लोग मुझ पे चलते थे उन सब तक तू मुझे पसंद था, आज मेरे अंदर आया है तो मेरे बेहतरीन सुलूक को देखेगा। कहते मुंतहाए नज़र तक कब्र खोल जाएगी, जन्नत की खिड़की खुल जाएगी और जन्नत का बिस्तरा बिछा दिया जाएगा। जन्नत की हवाएं खुशबुएं उसको आएंगी कब्र में। कब्र उसके लिए जन्नत का बाग बन जाए।
মেরে মোহতারাম, যখন একজন মুমিন ইন্তেকাল করে তো তার আত্মীয় স্বজন তার কাফন দাফনের ব্যবস্থা করে, কিন্তু মেরে মোহতারাম এই ব্যস্ততার মধ্যে লাগে তার আত্মীয় স্বজন তো তাকে দাফন করাইতে হবে, গোসল করাইতে হবে, কিন্তু এর আগেই ফেরেশতারা তাকে কাফন দাফন করে, কাফন পরায়, খবর তার জন্য ইস্তেকবাল করে, খবর তাকে ইস্তেকবাল করে কথা বলে যে দুনিয়ার মধ্যে যত মানুষ চলতো তুমি সবথেকে বেশি আমার কাছে প্রিয় ছিলে। এবং খবর তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত, একজন মানুষের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত খবর তার জন্য প্রশস্ত করে দেওয়া হয়। আর মুমিনের জন্য খবর প্রশস্ত হয়, জান্নাতের বিছানা তার জন্য বিছায়া দেওয়া হয়, জান্নাতের নিয়ামত সমূহ তাকে দেখানো হয়, জান্নাতের দিক থেকে এক খিড়কি এক জানালা তার খবরের দিকে খুলে দেওয়া হয়, এইখান থেকে খুশবু এবং হাওয়া তার দিকে আসতে থাকে এবং সেখানে তাকে জান্নাতের বিছানার উপরে জান্নাতের নিয়ামত সমূহ এগুলা তার কাছে দেখানো হইতে থাকে, জান্নাতের খুশবু তার কাছে পৌঁছতে থাকে। এই অবস্থায় তাকে খবরের মধ্যে ইস্তেকবাল করা হইতে থাকে একজন মুমিনকে। जब अल्लाह तबारक व ताला खबर से उठाएंगे तो चेहरा 14वीं चांद से ज्यादा चमकदार होगा और अल्लाह की तारीफ करते हुए मैदान हशर में, और मैदान हशर में अल्लाह पाक वो एजाज अता फरमाएंगे कि नूर के मिंबर पर बिठाएंगे, मुश्क और अंबर के टीलों पर सैर करवाएंगे और हिसाब किताब में आसानी करके अमल नामा दाएं हाथ में देंगे और फरिश्ते से कहेंगे ले जाओ मेरे इस बंदे को, ले जाओ मेरी इस बंदी को मेरे मेहमान खाने जन्नत में पहुंचा दो। फरिश्ते पुलसरात पर लेकर गुजरेंगे, ऐसे गुजर जाएगा जैसे पलक झपकती है, जैसे बिजली चमकती है। 1500 साल का रास्ता ऐसे गुजर जाए और फरिश्ते कहेंगे ये अल्लाह का मेहमान खाना जन्नत है, इसमें अल्लाह ने तुम्हारे लिए ठिकाना बनाया है, इसमें दाखिल हो जाओ। और जन्नत क्या है? अल्लाह का मेहमान खाना है। और जन्नत में अल्लाह ने ऐसी नेमतें बनाई हैं कि किसी आंख ने देखी नहीं है, किसी कान ने सुने नहीं है, किसी के दिल पे ख्याल भी नहीं गुजरा। तो हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस का मफ़हूम है माला ऐनुन रात वला उज़ुनुन समिअत वला खतरा अला क़ल्बि बशर। ऐसी नेमतें अल्लाह ने जन्नत में बनाई। ऐलान होगा जब जन्नती सब जन्नत में पहुंचेंगे ना, उनको कहा जाएगा हमेशा की जिंदगी है, कभी मौत नहीं आएगी, हमेशा की जवानी है, कभी बुढ़ापा नहीं आएगा, हमेशा की सेहत है, कभी बीमारी नहीं आएगी। जो तुम्हें खाने की, पीने की, पहनने की, मकानात की, सवारियों की और खूबसूरत औरतों की नेमतें दी गई हैं, ये तुम्हारे इस्तेमाल करने से न ख़त्म होंगी और न कम होंगी। अल्लाह पाक इनको बढ़ाता चला जाएगा। मेरे मुहतरम, अल्लाह ताआला नेक बांदा যখন কিয়ামতের ময়দানে উঠবে তো আল্লাহ প্রশংসা করতে থাকে এবং তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। এই দুই নিয়ামত সে আল্লাহ প্রশংসা করতে থাকবে এবং তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। তো আল্লাহ তাআলা এই বান্দাকে নূরের মিম্বরের উপর আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা মেশক এবং আম্বরের টিলা সহ পাহাড়ের উপর তাকে বিচরণ করাইবেন, ডান হাতে আমলনামা দিবেন, ফেরেশতাদেরকে বলবেন যাও আমার এই নেক বান্দাকে জান্নাতে পৌঁছায় দাও। তো ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে চলবে 1500 বৎসরের ফুলসিরাতের রাস্তা। উনি বলেন বিজলির গতিতে চোখের পলকে ফেরেশতারা তাকে নিয়ে পার হয়ে গেছে। এরপরে ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে আর বলবে যাও ওই জান্নাত তোমার জন্য, আযাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। এই জান্নাত তোমার জন্য, এই নিয়ামত তোমার জন্য। আল্লাহ তাআলা বলবেন যে আমার মেহমান খানার জান্নাত চাই, সেখানে আমার এই বান্দাকে পৌঁছাও। তাকে বলা হবে যে এই নিয়ামত তোমার জন্য, যে নিয়ামত কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান কখনো এই নিয়ামতের কথা শুনে নাই, আর কোনো অন্তর কখনো এই নিয়ামতের কথা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা এরকম নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে, যে নিয়ামত কখনো শেষ হবে না। সেখানে জওয়ানি কখনো শেষ হবে না, সেখানে সুস্থতা কখনো শেষ হবে না, সেখানে সুখ স্বাচ্ছন্দ্য কখনো শেষ হবে না,
এই সব কিছু বৃদ্ধি পাইতে থাকবে। আর আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা, এই সব কিছু তোমার জন্য আমি রাখছি। इसी तरह ये दुनिया की तकलीफें और मुशक्क़तें भी थोड़ी सी हैं जो मौत से नाकामी का दरवाज़ा खुलेगा वो खुलता चला जाए। कि दुनिया की तंगी तो आरजी ख़त्म हो जाएगी, लेकिन मौत से जो दरवाज़ा खुलेगा तंगी का वो बढ़ता चला जाए। इस नाफरमान इंसान की रूह को अल्लाह तड़पा तड़पा के निकलवाएंगे। ऐसे रूह को निकालेंगे जैसे एक जिंदा परिंदे को लेकर आग में भूना जाए। जितनी तकलीफ इस जानदार को होगी, ऐसी ही इस इंसान को होगी जिसकी रूह को तड़पा तड़पा के निकाला जाए। फिर अल्लाह की बारगाह में जब ले जाएंगे, वहीं से दरवाजे बंद होंगे, इनके लिए खुलेंगे नहीं, और कहा जाएगा फेंक दो इस रूह को असहाब सिज्जीन की रूहों, जहन्नम की रूहों की तरफ। और फिर जब ये रिश्तेदार इसको गुस्ल देने, कफन देने में, फरिश्ते पहले उसको गुस्ल देकर और जहन्नम का कफन पहना देंगे। और जब उसको कब्र में उतारा जाएगा तो कब्र नाराज होकर कहेगी कि क्यों आ गया बदबख्त, सबसे ज्यादा मुझे तुझसे नफरत थी, आज मेरे पेट में आया है तो मेरे बदतरीन सलूक को देखे। कहते कब्र तंग हो जाएगी, इतनी तंग हो जाएगी कि ये पसलियां एक दूसरे में ऐसे घुस जाएंगी, 99 अजदहा उस पर मुसल्लत हो जाएंगे, और कब्र जहन्नम का गड़ा बन जाएगा। कब्र से जब अल्लाह उठाएंगे, चेहरा स्याह होगा, हाय अफसोस, हाय शर्मिंदगी के नारे लगा रहा हो। और क़यामत के दिन अल्लाह सूरज के नीचे खड़ा कर देगा, अपने पसीने में डूबा हुआ हो, गुनाहों के पकड़। हिसाब किताब में सख्ती होगी। अल्लाह पाक बाएं हाथ को सीना चीर कर पीछे निकालेंगे और इसकी किताब को इसके ऊपर लाद देंगे और फरिश्ते से कहेंगे खींचो इसको और फेंक दो इसको मेरे जेल खाने जहन्नम के अंदर। फरिश्ते उसको घसीटेंगे, पुलसरात पर ये टुकड़े टुकड़े होकर जहन्नम की वादी में पहुंच जाए। जहन्नम क्या है? अल्लाह का जेल खाना है जो नाफरमानों के लिए अल्लाह ने बनाया। जैसे जन्नत अल्लाह का मेहमान खाना है, ऐसे ये जेल खाना है। तो जहन्नम इतनी होलनाकियां, सख्तियां, तकलीफें होंगी कि आदमी दुनिया में उसका तस्वुर भी नहीं कर सकता। कहते जहन्नम की आग इस दुनिया की आग से 70 दर्जे तेज। एक जहन्नमी को जहन्नम की आग से निकाल कर इस दुनिया की आग में डाल दो तो उसको नींद आ जाएगी। जहन्नम की आग इतनी सख्त, वहाँ के सांप, वहाँ के बिच्छू, वहाँ की भूख, वहाँ की प्यास इतनी सख्त होगी कि सारी मखलूक की भूख और प्यास को जमा करें, एक जहन्नमी की भूख और प्यास का मुकाबला नहीं करें। तो इसी को अल्लाह ने कुरान पाक में फरमाया, वमन ज़ुहज़िहा अनिन नार व उदखिलल जन्नत फ़क़द फ़ाज़। मेरे मुहतरम अनुरोध হবে, যে ব্যক্তি আল্লাহকে মানবে না ওই ব্যক্তির জন্য তো কঠিন অবস্থা। মওতের সময় আযাবের ফেরেশতা আসবে এবং তার রূহকে কষ্ট দিয়া দিয়া শরীর থেকে বাহির করা হবে এবং তার মৃত্যুর পরে আত্মীয় স্বজন যেরকম তার কাফন দাফনের মধ্যে লাগবে, ফেরেশতারা এর আগেই তাকে জাহান্নামের কাফন পরায় দেবে। অনুরূপ ভাবে মুমিনের যেরকম দরওয়াজা আসমানে খোলা হবে, ইস্তেকবাল করা হবে, কিন্তু এই গুনাহগারের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। আওয়াজ আসবে ভিতর থেকে যে এই রূহকে সিজ্জিন, ওই জাহান্নামীদের আত্মা যেখানে থাকে সেখানে নিক্ষেপ করো। ওই রূহকে সেখানে নিক্ষেপ করবে। খবর তাকে এই কথা বলবে যে তুমি আজকে আমার কাছে আসছো, দুনিয়ার মধ্যে যত ব্যক্তি চলতো তুমি সব থেকে নিকৃষ্ট ব্যক্তি আমার কাছে ছিল, আজকে আমার আচরণ দেখবা। খবর তার জন্য সংকীর্ণ হইতে থাকবে, ছোট্ট হইতে থাকবে।
সত্য হইতে হইতে এরকম হবে যে কবর তাকে চাপ দিবে। যখন তাকে চাপ দিবে কবর, তো পাঁজরের হাড়, মানুষের বুকের যে পাঁজর, এই পাঁজরের হাড় একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। 70 এরকম আজদাহা, 99টা আজদাহা সাপ তার উপর ওইখানে মুসাল্লাত করা হবে কবরের মধ্যে, যারা তাকে দংশন করতে থাকবে। এরপরে মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আখিরাতের আযাব, যে তাকে জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন নিক্ষেপ করো, যেটা আল্লাহ তাআলার আযাবের জায়গা। জান্নাত যেরকম আল্লাহ তাআলার মেহমানখানা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার আযাবের জায়গা হইল জাহান্নাম, যেখানে তাকে নিক্ষেপ করা হবে। ওইখানে নিক্ষেপ করার পরে সে টুকরা টুকরা হয়ে সেখানে নিক্ষেপ্ত হবে। উনি বলেন যে জাহান্নামের আগুন এরকম ভয়াবহ, এই আযাব এত ভয়াবহ যে জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। উনি বলেন যে জাহান্নামের আগুনের ভিতর থেকে যদি কোনো একজন মানুষকে বাহির করে দুনিয়ার আগুনের মধ্যে ফালানো হয়, তো তার কাছে দুনিয়ার আগুন আরামদায়ক এরকম হবে যে সে দুনিয়ার আগুনের মধ্যে আরামে ঘুমিয়ে যাবে। এরকম ভয়াবহ আগুনের মধ্যে মানুষকে, ওই যে কিনা আল্লাহকে মানে নাই, রসুলকে মানে নাই, তাকে নিক্ষেপ করা হবে। উনি বলেন যে জাহান্নামের মানুষের ক্ষুধা আর পিপাসা এরকম ভয়াবহ হবে যে সমস্ত মানুষের ক্ষুধা পিপাসা যদি এক করা হয়, একজন জাহান্নামের ক্ষুধা পিপাসার বরাবর হবে না। এখানে কোনো খানা হবে না, আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। তার জন্য যে ব্যক্তি আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, দুনিয়ার জীবনে সে নাফরমানি করবে, তার উপর এরকম আযাব মুসাল্লাত হবে আখিরাতে। कामयाबी का रास्ता अल्लाह का दीन है। दीन के बगैर न किसी को कामयाबी मिली है और न आइंदा मिलेगी। जिसको भी कामयाबी मिली है दीन की बरकत से मिली, और जिसको भी मिलेगी उसको दीन की बरकत से ही मिलेगी। तो मेरे मुहतरम, कामयाबी या सफलतार रास्ता एकमात्र दीन। যার কামিয়াবি সফলতা যে পাইছে অতীতে, সে দিনকে মানার দ্বারাই পাইছে, দিনের উপর চলার দ্বারাই পাইছে। আর যে নাকাম হয়েছে, অসফল হয়েছে, সে দিনকে না মানার দ্বারাই হয়েছে। তো মেরে মুহতারাম, এই জন্য যে কামিয়াবির রাস্তা একমাত্র দিন, সফলতার রাস্তা একমাত্র দিন। দিনের উপর যে চলবে, তো আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন। আর যে দিনের উপর চলবে না, সে অসফল হবে, নাকাম হবে দুনিয়াতে এবং আখিরাতেও। कुछ साथियों की गर्दन झुकी हुई है, भाई क्यों घुमाई दिसी मेरे मुख्तारा ऐसा एक दूसरे भाई अरे भाई के एक मेहरबानी कर जगाए दी, कंधे पर हाथ बसी। देखो, जो सोता है वो खोता है, जिन्हें घुमाया जानती है वो पाता है, जिन्हें जागेन उन्हीं तो सब किसी पान। वो 3 साथी सफर में थे, 3 साथी सफरे ছিল, उनको एक कटोरी में खीर मिली, एक प्यालार मध्य खीर पाइल ओनारा, और तीनों चाहते थे कि मैं खाऊं, एवं तीनों चाहते ছিল যে আমি খাইব। वो एक आदमी के लिए काफी, এবং ওই खीर একজনের জন্য যথেষ্ট ছিল। तो उन्होंने कहा अभी सो जाते हैं, जो अच्छा ख्वाब देखेगा वो खीर खाए। তারা মশওয়ারা করলো যে এখন ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠার পরে 3 জনের মধ্যে যিনি ভালো স্বপ্ন দেখবেন উনি खीर পাইবেন। एक सो गया खराटे लेने लगा, दूसरा भी सो गया खराटे लेने लगा, तीसरा उनके सामने लेट गया था, सोया नहीं, झूठ मूठ के खराटे ले रहा था। जब देखा ये दोनों सो गए, उठ के कटोरी उठाई और हाथ हाथ करके खीर खा के वहीं आके दोबारा लेट गया। तो 3 জন তো, 2 জন তো ঘুমিয়ে গেছে, নাক ডাকা শুরু করছে, আর একজন ঘুমের ভান করে পাশে পড়েছিল। তো যখন দেখছে যে 2 জন গভীর ঘুমে নাক ডাকতেছে, এই বেচারা আস্তে করে ওইটা खीर খায় সে শুয়ে পড়ছে। अब वो जो 2 सोए हुए थे उनमें से एक जागा। तो 2 জন যারা শোয়া ছিল তারা একজন জাগলো, আর 2 জনের মধ্যে একজন इनको भी उठाया कि उठो उठो, मैंने ख्वाब देखा। তাকে উঠাইলো যে ভাই উঠো, আমি স্বপ্নে দেখছি।
उसने ख्वाब ये बयान किया कि मेरे पास फरिश्ता आया और मुझे कहा चलो पहले आसमान की तुमको सैर कराऊं। वो मुझे ले गया, खूब आसमान की सैर कराई। বলে চলো প্রথম আসমানে তোমাকে ভ্রমণ করে আনবো। গেলাম ওই ফেরেশতার সাথে আমি প্রথম আসমানে। ফেরেশতা আমাকে খুব ভ্রমণ করাইলো প্রথম আসমানে। दूसरे ने कहा देखो ये तो आसमान पे पहुंच गया, अब जमीन की कोई बात करूंगा तो वो तो फिर गई। उसने कहा आओ एक छलांग और लगाओ। उसने कहा मेरे पास भी फरिश्ता आया था और मुझे वो दूसरे आसमान में ले गया, खूब सैर कराई। তো বলেন যে এই যে এক লাফে প্রথম আসমানে চলে গেছে, এখন আমার কাছে কি আর বাকি আছে? এখন আমি দুনিয়ার কোনো কথা বললে কি তো আর পাইবো না। তো ঠিক আছে আমি আরেকটু উপরে উঠি। দ্বিতীয় সাথী বলতেছে ঠিক আছে। সে বললো যে আমার কাছেও ফেরেশতা আসছিল, আইসা আমারে বলছে চলো তোমার দ্বিতীয় আসমানে নিয়ে যাই। তো নিয়ে গেছে আমারে খুব এখানে ঘুরাইছে। जिसने खीर खाई थी वो मुंह बना के बैठा हुआ था। যে ক্ষীর খাইছে সে তো চুপ করে বসে রয়েছে। तो ये दोनों उससे पूछ रहे भाई तुमने भी कुछ देखा? এই দুইজন জিজ্ঞেস করলো ভাই তুমি কিছু দেখছো? उसने कहा हाँ मेरे पास भी आया था लेकिन उसके हाथ में बहुत बड़ा डंडा था। সে বলবো যে ফেরেশতা তো আমার কাছেও আসছিল আর বড় লাঠি নিয়ে আসছিল আমার কাছে। ওর হাতে লাঠি ছিল। वो डंडा मेरे सर पर रख कर कहा उठ खीर खा। ওই ডান্ডা আমার মাথার উপর রাখছে আর বলছে ক্ষীর খাও। तो मैंने उसको कहा भाई हमने शर्त रखी है जो अच्छा ख्वाब देखेगा वो खीर खाएगा। तो वो मुझे कहने लगा उठता है या तेरा सर फोड़ो, उठ खीर खा। সে বললো যে ভাই এরকম শর্ত হয়েছে আমাদের তিনজনের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সে শুধু ক্ষীর খাইতে পারবে। এখন ফেরেশতা বলতেছে উঠ নবে তোর মাথা ফাটাই দেবো বাড়ি দিয়া। তো বলেন যে আমি তো এই ডরে ক্ষীর খেয়ে ফেলেছি। तो कहा मैंने उसकी बहुत मिन्नत की, बहुत खुशामद की, लेकिन वो मान के नहीं दिया, मैं मजबूर हो गया, वो मैंने खीर खा ली है। বলেন যে আমি বহুত অনুনয় বিনয় করছি তার কাছে, সে তো আমার কোনো কথাই শুনে নাই। সে বলছে খাবি না তোর মাথা ফাটাই দেবো। তা আমি তো এই ভয়ে ভাই ক্ষীর তো খেয়ে ফেলেছি আমি। ये दोनों बड़े गुस्से में आए कि तू तेरे साथ जब वो ऐसा कर रहा था तूने हमें क्यों नहीं उठाया? যে দুইজন বলতেছে যে ওই ফেরেশতা যখন তোমার সাথে এরকম করতেছিল তো আমাদেরকে দেখাইলে না কেন? तो उसने कहा मैं तो बहुत रोया, बहुत चिल्लाया, लेकिन क्या करता, कोई पहले आसमान में था कोई दूसरे आसमान में। বলে যে ভাই আমি কি করবো, আমি তো বহু চেষ্টা করছি যে তুমি তো প্রথম আসমানে একজন আরেকজন দ্বিতীয় আসমানে, আমি তো জমিনে। तो भाई जो जागता है वो खाता है, वो पाता है। যিনি জাগেন তিনি পান, উনি পান, আর যিনি ঘুমায় होता है সব কিছু। এই জন্য ভাই এক ভাই আরেক ভাইকে इकरामेर साथे मोहब्बतेर साथे आबार जेन कभी कभी गुस्सा ना है, कभी कभी शैतान ये चक्कर में डाल देता है कि जो नींद आ रही है ये सकीना नाजिल हो रही है। शैतान कखनो कखनो एरकम धोखा देय जे घुम जेटा आसतेছে এটা তো সকিনা নাজিল হইতেছে আমাদের উপর। ये सकीना नहीं है, ये गफलत है। এটা সকিনা না, এটা গাফলাত, উদাসীনতা, দিন থেকে উদাসীন হয়ে যাওয়া। सकीना तो उस वक्त नाजिल हुई जब बदर में सहाबा जो थे वो 1000 तलवारों के सामने खड़े खड़े सो गए, वो सकीना अल्लाह ने बताई। सकीना तो ওইটা যে বদরের জিহাদের ময়দানে শত্রুর সামনে সাহাবায়ে কেরাম হাজারো তলোয়ারের সামনে দাঁড়ায় আছেন, এক কঠিন অবস্থা, সেইখানে সকিনা নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। সাহাবায়ে কেরাম বলেন যে এরকম সকিনা নাজিল হয়েছে যে হাজার তরবারি সামনে দাঁড়ায় আছে, জান যাবে যাবে অবস্থা, ওইখানে ওই সকিনার কারণে আমাদের অবস্থা এই ছিল যে আমাদের ঘুম আমরা কোনো সময় আটকে রাখতে পারতেছিলাম। हमें भी अगर तोप और टैंक के सामने नींद आए ना उसको सकीना समझे। ये जो बयान में और तालीम में सोना ये सकीना नहीं है, ये गफलत है। তো গুলির সামনে ট্যাঙ্কের সামনে যদি ঘুম এসে যায়, মুসিবত, এত বড় মুসিবত, তখন বুঝতে হবে যে এটা সকিনা। কিন্তু এই বয়ানের সময় যেটা মনোযোগ সহকারে শুনতে হয়, এটা শোনাটাই একটা আমল মেরে মোহতারাম। এই সময় যদি ঘুম আসে তো বুঝতে হবে যে এটা শয়তানের পক্ষ থেকে, এবং এটা হইল দিন থেকে উদাসীন করে দেওয়া, আমাকে গাফিল করে দেওয়ার জন্য। এইটা মেরে মোহতারাম সকিনা।
تو جاگ کر سنوگے نا بھائی؟ تو جائے گا سن لو تو بھائی انشاءاللہ۔ اب دین کہتے کس کو ہیں؟ جس پر اللہ دونوں جہانوں میں کامیاب کرتا ہے۔ اللہ نے جو انسان کو سر سے لے کر پیر تک کا جسم دیا ہے، اس میں اللہ نے مختلف اعضاء بنائے ہیں۔ ان اعضاء سے متعلق اللہ نے احکامات دیے ہیں۔ آنکھیں دیے ہیں دیکھنے کے لیے، اس کے متعلق احکامات دیے ہیں کہ کیا دیکھنا ہے کیا نہیں دیکھنا۔ زبان دی ہے بولنے کے لیے، اس کے متعلق اللہ نے احکامات دیے ہیں کہ اس زبان سے کیا بولنا ہے کیا نہیں بولنا۔ یہ کان سننے کے لیے دیے ہیں، ان کانوں سے متعلق اللہ نے احکامات دیے ہیں کہ کیا سننا ہے کیا نہیں سننا۔ ان ہاتھوں کو اللہ نے دیے ہیں، ان ہاتھوں کو کہاں کام میں لانا ہے کہاں کام میں نہیں لانا، ان پیروں سے کہاں چلنا ہے اور کہاں نہیں چلنا۔ تو سر سے لے کر پیر تک کے جسم کو اللہ کے احکامات پیارے نبی کے طریقے سے استعمال کرنا، اس کا نام دین ہے۔ اور اس کو اپنی جی چاہی اور من چاہی سے استعمال کرنا، نفس کی خواہشات پر شیطان کی پیروی میں، تو یہی بے دینی ہے۔ انسان ان دو راستوں میں سے ایک راستے پر ہوتا ہے، یا تو اس کا سب کچھ دین بن رہا ہے یا اس کا سب کچھ بے دینی بن رہا ہے۔ اگر دین بن رہا ہے اللہ راضی ہو رہے ہیں، اور اللہ راضی ہو کر اس کی دنیا بھی بناتے ہیں، اس کی آخرت بھی بناتے ہیں۔ اور اگر بے دینی بن رہا ہے اللہ ناراض ہو رہے ہیں، اور جس انسان سے اللہ ناراض ہو جائے اللہ اس کی دنیا بھی بگاڑ دیتے ہیں، اللہ اس کی آخرت بھی بگاڑ دیتے ہیں۔ میرے محترم عزیز دوست بزرگ، دین কাকে বলে? দিনের উপরই তো আল্লাহ তাআলা সফলতা রাখছেন, কামিয়াবি রাখছেন। দিন কাকে বলে? মানুষের পা থেকে মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত অঙ্গ আর প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোর জন্য আহকামাত দিয়েছেন আল্লাহ তাআলা, হুকুম দিয়েছেন, নবীর তরিকা দিয়েছেন যে আমি পা থেকে মাথা পর্যন্ত আমার প্রত্যেকটা শরীরের অঙ্গকে আমি আল্লাহর হুকুম মোতাবেক চালাইব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র তরিকা মোতাবেক চালাইব, তখন গিয়ে এটা দিন হবে। আর যদি আমি এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া চালাই, তো এটা বেদিন হবে। এই জন্য উনি বলেন যে আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিচ্ছেন, এই চোখের জন্য হুকুম আছে আমাকে কোথায় দেখতে হবে। আমি যদি চক্ষুকে দ্বারা আল্লাহ হুকুম মোতাবেক না দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না দেখি, আমার মন চাহি দেখি, মন যেটা চাইলো সেটা দেখি, সেটা আল্লাহ তাআলার নাফরমানি হইল, এটা আমার জন্য আযাবের কারণ হইল, এটা আমার জন্য বিপদ হয়ে গেল, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। আর যখন মেরে মুহতারাম আমার এই চোখের দেখাটা আল্লাহর হুকুম মোতাবেক হবে, নবীর তরিকা মোতাবেক হবে। আমাকে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, এই হাতের দ্বারা আমি কি করব, কিভাবে হাতটাকে কাজে লাগাইবো, যে আল্লাহ হুকুম মোতাবেক লাগাইবো না আল্লাহ তাআলার হুকুমের খেলাফ লাগাইবো, নবীর তরিকা মোতাবেক লাগাইবো না নবীর তরিকার খেলাফ লাগাইবো। আল্লাহ তাআলা দুইটা পাও দিয়েছেন আমাকে, চলার শক্তি দান করছেন আল্লাহ তাআলা আমাকে। আমি দুই পাও দিয়ে কি আল্লাহ হুকুম মোতাবেক চলবো না আল্লাহ তাআলার হুকুমের খেলাফ চলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তরিকা মোতাবেক চালাইবো দুই পাওকে, নাকি আমি আল্লাহ রাসূলের তরিকার খেলাফে দুই পাওকে আমি চালাইবো। আল্লাহ তাআলা যে আমাকে দুইটা কান দিয়েছেন, এই দুই কান দিয়ে কি আমি আল্লাহ তাআলার কথাকে শুনবো, আল্লাহ তাআলার কথাকে শুনবো না আল্লাহর নাফরমানির কথা শুনবো। এই দুই কানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক শুনবো না খেলাফ শুনবো। এইটাই মেরে মুহতারাম দিন। যখন দিন হবে তো আল্লাহর হুকুম হবে, কামিয়াবি আসবে, সফলতা আসবে। আর যখন খায়সাতে নফসানি হবে, আমার মন চাই হবে, যেখানে আমার মন চাইল আমি আমার আল্লাহ তাআলার হুকুমের খেলাফ আমার এই অঙ্গ আর প্রত্যঙ্গগুলোকে চালাইলাম, তো ওইটা আল্লাহর নাফরমানি হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ হবে, ওইটা আমার জন্য আযাব। क़यामत के दिन इसके अमल इसके सामने लाए जाएंगे, ये उसका इनकार करेगा। अल्लाह पाक इसकी मुंह पर मोहर लगा देंगे और इसके आज़ा से पूछेंगे कि इसने तुझसे कैसा काम लिया। कहते सबसे पहले इंसान की बाईं रान बोलेगी, शर्मगाह बोलेगी। तो जब हाथ भी गवाही देंगे, आंख भी गवाही देगी, जुबान भी गवाही देगी, हाथ पैर भी गवाही देंगे, तो जब वो मौत को हटा दिया जाएगा तो अपने जिस्म से मुखातिब होगा
کہ تمہارا ستیہ ناش ہو، تم میرے خلاف گواہ بن گئے ہو، تمہاری تسکین کے لیے تو میں نے یہ سب کچھ کیا تھا اللہ کے نافرمانی۔ تو قیامت کے دن یہ اعضاء بولیں گے اور وہ کہے گا کہ تمہیں کس نے بلوایا؟ یہ تو وہ اعضاء بولیں گے جس نے تمہیں بلوایا تھا زبان کو دنیا میں، آج اس نے ہم سے بھی بلوا دیا ہے۔ تو جسم کے صحیح استعمال کا نام دین ہے اور اس کے غلط استعمال کا نام بے دینی ہے۔ তো মেরে মোহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদেরকে শরীর দিছেন, অঙ্গ আর প্রত্যঙ্গ দিছেন, এটাকে সঠিক ব্যবহার করার নামই দিন। আর এটাকে সঠিক ব্যবহার না করে বেঠিক পথে ব্যবহার করার নাম হলো বেদিনী। এই জন্য উনি বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো মানুষকে ডাকবেন আর তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি এই গুনাহ করছো? তো সে অস্বীকার করে বসবেন, সে অস্বীকার করে বলবে যে আল্লাহ আমি তো গুনাহ করি নাই। তো আল্লাহ তাআলা তার জুবানের মধ্যে মোহর লাগায়, জুবানের বলার শক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, এই জুবান আর বলতে পারবে না। তিনি বলেন যে যখন জুবান বন্ধ হবে তো আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে বলার ক্ষমতা দিয়ে দেবেন। তো সর্বপ্রথম তার বাম রান কথা বলা শুরু করবে এবং তার লজ্জা স্থান কথা বলা শুরু করবে। আর কথা কি বলবে? কথা বলবে হইল এই অঙ্গগুলা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আল্লাহ সে আমাদেরকে এই গুনার মধ্যে ব্যবহার করছে, সে আমাদেরকে এই গুনার মধ্যে ব্যবহার করছে, এই গুনার মধ্যে ব্যবহার করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে যখন সাক্ষ্য দিবে, এরপরে আল্লাহ তাআলা তার জবানের মোহরকে খুলবে। তখন সে জবানের মোহরকে খোলার পরে সে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ধিক্কার দিবে, তিরস্কার করবে যে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিলা, কিন্তু তোমাদেরকে কথা বলার ক্ষমতা কে দিল? কিভাবে কথা বললা তোমরা? তো সে অঙ্গ প্রত্যঙ্গ এই কথা বলবে যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিছিল, সে আল্লাহ আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিচ্ছেন আজকে। তো মেরে মোহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, উনি বলেন এইটাই দিন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমার অঙ্গ প্রত্যঙ্গকে দিচ্ছেন, এইটাকে আল্লাহর হুকুম মোতাবেক চালানো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র তরিকা মোতাবেক চালানোর নাম দিন। আর এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমের খেলাফ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ চালানোর नाम ही बेदीन। अब ये दीन इंसानों की जिंदगी में मेहनत से आता है। कुरान करीम में अल्लाह पाक का इरशाद है, वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमाल मुहसिनीन। अल्लाह पाक फरमा रहे हैं जो हमारे दीन के लिए कोशिश और मेहनत करते हैं, जिद्दोजहद करते हैं, हम उनको हिदायत के रास्तों पे चला देते हैं। तो दीन पर चलने के लिए हिदायत के नूर की जरूरत है। जिस दिल में अल्लाह हिदायत का नूर डालते हैं, उस सीने को इस्लाम पर चलने के लिए खोल देते हैं। वयशरा सदरहू लिल इस्लाम, अल्लाह उसको शरह सदर नसीब फरमा दे। क्या मकसद? दीन पे चलना अल्लाह उसके लिए आसान कर दे। और जब ये दिल के अंदर हिदायत का नूर न हो तो अल्लाह उस सीने को तंग कर देते। फिर दीन पे चलना उसको बहुत मुश्किल मालूम होता है, और इतना मुश्किल मालूम होता है जैसे आसमान पे चढ़ना ये मुश्किल समझता है। जैसे भला आसमान पर भी कोई चढ़ सकता है? क्योंकि अल्लाह कुफ्र और शिर्क की वजह से अगर कलमा पढ़ लिया लेकिन फिस्क और फुजूर में लगा हुआ है, गुनाहों में लगा हुआ है, उसकी वजह से अल्लाह सीने को तंग कर देते, फिर दीन पे चलना मुश्किल मालूम होता है। तो ये हिदायत का जो नूर है, ये अल्लाह तबारक व तआला हर कसे ना कसे को नहीं देते। अल्लाह की सुन्नत क्या है? वयहदी इलैहि मन युनीब वयहदी इलैहि मन अनाब। जो दिल अल्लाह की तरफ फिरता है
اللہ اس دل میں ہدایت کا نور ڈالتے ہیں۔ اسی لیے اللہ تبارک و تعالیٰ نے دلوں کے اوپر محنت کے لیے کہ ان کے دل کا رخ اللہ کی طرف ہو جائے، ہر زمانے میں نبیوں اور رسولوں کو بھیجا۔ এই জন্য মেরে মোহতারাম দিন এটার উপর এটা চলার জন্য আল্লাহ তাআলা মেহনত শর্ত রাখে, মেহনত, মুজাহিদা, মুশাক্কাত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন বান্দা আমার দ্বীনের জন্য মেহনত মুশাক্কাতকে বরদাস্ত করবে তো আমি হেদায়েতের রাস্তা তার জন্য খুলে দিব। আমি তো মেরে মোহতারাম হেদায়েত হলো এক নূর যেটা দিলের মধ্যে বসে। যখন দিলের মধ্যে হেদায়েতের নূর বসে তো দ্বীনের উপর চলা তার জন্য সহজ হয়ে যায়। শুধু ইসলাম। আর যখন এই হেদায়েতের নূর দিলের মধ্যে বসে না তো দ্বীনের উপর চলা তার জন্য কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যেরকম উনি বলেন যে আসমানে উঠা, মানুষ তো কল্পনাই করতে পারে না যে কিভাবে আসমানে যাব। এটা কখন হবে? যখন দিনের মধ্যে হেদায়েত আসবে, হেদায়েতের নূর যখন দিলের মধ্যে বসবে তো আল্লাহ তাআলার হুকুম মানা আমার জন্য সহজ করে দিবেন। এই জন্য এটা কখন হবে মেরে মুহতারাম? এই জন্য এর জন্য মেহনত, এই জন্য মুজাহিদা, এই জন্য মুশাক্কাতকে বরদাস্ত করা দিনের উপরে যখন এটাকে করব তো আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিলের মধ্যে দান করবেন আল্লাহ তাআলা। اور یہ ہدایت کا نور انسان کی دنیا میں سب سے پہلی اور سب سے بڑی ضرورت ہے۔ ضرورتیں اللہ نے انسان کے ساتھ بہت لگائی ہیں، کھانے کی ضرورت، پینے کی ضرورت، پہننے کی ضرورت، مکان کی ضرورت، سواری کی ضرورت، شادی کی ضرورت، یہ ضرورتیں اللہ نے انسان کے ساتھ لگائی ہیں دنیا میں۔ لیکن ان سب میں سب سے زیادہ ضروری ہدایت کا نور کا حاصل کرنا ہے، اس لیے کہ باقی ضرورتیں پوری نہیں ہوئیں تو زیادہ سے زیادہ آدمی مر جائے گا نا، بھوک سے مر گیا، پیاس سے مر گیا، سردی گرمی سے بچنے کا سامان نہیں تھا اس سے مر گیا، لیکن اس کی وجہ سے جہنم میں نہیں جائے گا۔ اگر ہدایت کے بغیر مر گیا تو سیدھا جہنم میں جائے گا۔ تو انسان کی سب سے بڑی اور سب سے پہلی ضرورت ہدایت کے نور کو حاصل کرنا ہے۔ তো মেরে মুহতারাম মানুষের জন্য সব থেকে জরুরি জিনিস, মানুষের জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস এই হেদায়েতের নূরকে হাসিল করা। এই জন্য যে মানুষ যদি হেদায়েতের নূরকে হাসিল না করে তো তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, সে তো জাহান্নামী হয়ে যাবে। মানুষের সাথে তো আল্লাহ তাআলা অনেক জরুরিয়াতকে রাখছেন। আল্লাহ তাআলা তার খানার জরুরত আছে, তার পান করার জরুরত আছে, তার ঘরের প্রয়োজন আছে, বিবাহ শাদীর প্রয়োজন আছে। কিন্তু মেরে মুহতারাম এই সমস্ত দুনিয়াবি জরুরত মানুষের যদি পুরা না হয় তো বেশির থেকে বেশি তার কষ্ট মশাক্কাত হবে স্বল্প সময়ের জন্য। কিন্তু একজন মানুষ যদি হেদায়েতের নূরকে হাসিল না করে তো সে তো সিধা জাহান্নামে চলে যাবে। এই জন্য মানুষের জন্য সব থেকে আহাম এবং গুরুত্বপূর্ণ জিনিস হইল এই হেদায়েতের নূরকে সে হাসিল করে এবং এই হাসিল করার জন্য সে কষ্ট মশাক্কাতকে বরদাস্ত করে, দ্বীনের উপর সে মুজাহিদা করে। انسان کی ہدایت کے لیے اللہ تبارک و تعالیٰ نے ہر زمانے میں انبیاء علیہ السلام کو دنیا میں بھیجا۔ انبیاء علیہ السلام کا سلسلہ آدم علیہ نبینا علیہ السلام سے اللہ پاک نے چلایا۔ ہمارے اور آپ کے نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم تک اللہ نے اس سلسلے کو جاری رکھا۔ آپ صلی اللہ علیہ وسلم پر اللہ نے اس سلسلے کو بند فرما دیا۔ اب قیامت تک انسانیت آتی رہے گی اور نبی اور رسول کوئی آنے والا نہیں ہے، تو آنے والی نسلوں کی رہبری رہنمائی کون کرے گا؟ تو ہمارے بڑے فرماتے ہیں اللہ پاک نے نبوت کے دروازے کو تو بند فرمایا ہے لیکن کار نبوت کو اللہ پاک نے بند نہیں فرمایا۔ کار نبوت قیامت تک جاری اور ساری رہے گا۔ پہلے یہ ذمہ داری اللہ نبیوں کو لے کر بھیجتے تھے، اب ختم نبوت کی برکت سے وہ ذمہ داری اللہ نے امت محمدیہ صلی اللہ علیہ وسلم کے ذمہ لگایا۔
इस उम्मत को अल्लाह पाक ने खैर उम्मत बताया, अफजल उम्मत बताया और अशरफ उम्मत बताया। और उसकी वजह क्या बताई? उखरिजत लिन्नास, लोगों की नफा रसानी के लिए निकाली गई है, फायदा पहुंचाने के लिए। और वो क्या फायदा है? नेकी की तरफ बुलाना, बुराई से मना करना, अल्लाह की जात पर ईमान रखना। इसलिए अल्लाह ने वो काम, वो जिम्मेदारी जो पहले नबियों को देकर भेजते थे, अब इस उम्मत के हर फर्द के जिम्मे अल्लाह ने लगा दिया। मेरे मुहतरम, अल्लाह ताला उम्मतुल हिदायतेर জন্য हर जमानाয় আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে দুনিয়াতে পাঠাইছেন। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত हर जमानाয় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে উম্মতের হেদায়েতের জন্য দুনিয়াতে পাঠাইতে থাকছেন এবং নবীরা সেই কামকে করছেন, উম্মতকে আল্লাহর দিকে ডাকছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই নবুয়তের স্তরকে খতম করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবুয়তের দরওয়াজাকে বন্ধ করছেন। কিন্তু এখন এই নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, যেহেতু তো নবুয়তের কামকে কে করবে? এত বড় কাম কে করবে? এত বড় জিম্মাদারি কে করবে? এই জন্য উনি বলেন, আমাদের বড়াই কথা বলছেন যে আল্লাহ তাআলা তো নবীদেরকে আসা বন্ধ করছেন, কিন্তু নবুয়তের যে কাম, কারে নবী যেটা বলে, ওই কামকে আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। এই খতমে নবুয়তের জিম্মাদারি আল্লাহ তাআলা এই উম্মতকে আল্লাহ তাআলা মর্যাদা হিসাবে দান করছেন। আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা, তার সম্মান, তার আফজালিয়ত, তার শরফ, তার সম্মান এইটার মধ্যেই যে আল্লাহ তাআলা তাকে এই নবুয়তের কামের মর্যাদা দিচ্ছেন। ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত এই কামকে যেহেতু আল্লাহ চালাইবেন, এই জন্য আল্লাহ তাআলা এই মর্যাদা এই উম্মতকে খায়র উম্মত বলা হয়েছে। উখরিজাত লিন্নাস, উম্মতের নাফা, উম্মতের ভালাই, উম্মতের খায়র। কি জন্য? যে মেয়ের মুহতারাম এই উম্মত মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, মানুষকে ভালো জিনিস বুঝাইবে, খারাপ জিনিসের খারাপি থেকে তাকে মানা করবে। এই নবুয়তের জিম্মাদারি এই উম্মতকে দেওয়ার কারণেই এই মর্যাদা এবং তাকে মর্যাদায় এবং এই সম্মানের দ্বারা তাকে সম্মানিত করা হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা এই কামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালাইবেন, খতম নবুয়তের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা যাতে এই কামকে নিয়ে আমরা আগে চলতে পারি। अल्लाह ताला ने इस जिम्मेदारी को बताने के लिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को हुक्म देके फरमाया, कुल हाज़िही सबीली अदऊ इलल्लाह अला बसीरतिन अना व मन इत्तबानी व सुब्हानल्लाहि व मा अना मिनल मुशरिकीन। नबी जी, अपनी उम्मत को बता दो कि ये मेरा रास्ता है कि चल फिर कर लोगों के पास जाकर अदऊ इलल्लाह, अल्लाह की तरफ बुलाता हूँ। अल्लाह की तरफ बुलाना, अदऊ इला दीनिल्लाह, अल्लाह के दीन की तरफ बुलाना है। अला बसीरतिन, पूरे यकीन के साथ यही दीन वाला रास्ता कामयाबी का है। आना व मन इत्तबानी, ये अल्लाह की तरफ बुलाना मेरा भी काम है और जिसने मेरा इत्तिबा किया उनका भी यही काम है। साहिब जलालैन ने अपनी तफसीर में लिखा है, मन इत्तबानी ए मन आमना भी, कि जिसने कलमा पढ़ा है ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, वो मन इत्तबानी में दाखिल है। चाहे मर्द है, चाहे औरत है, चाहे काला है, चाहे गोरा है, चाहे अरब है, चाहे अजम है, यहाँ का भी रहने वाला है। अब उसकी जिम्मेदारी है कि खुद भी पूरे दीन पे चलना है और इस पूरे दीन को पूरी दुनिया में पहुंचाना। तो मेरे मुहतरम, अल्लाह रब्बुल इज्जत हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम মাধ্যমে কোরআন পাকের মধ্যে আয়াত নাযিল করছেন এবং উম্মতকে এই কামের তরিকাও বতলাইছেন। যে নবী আপনি আপনার উম্মতকে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, যে আমি আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহ, আদউ ইলা মানে আমি আল্লাহ তাআলার দ্বীনের দিকে মানুষকে ডাকি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, উনি বলেন যে আমি এবং আমার উম্মতের এই জিম্মাদারি
উনি বলেন যে সাহেব জানালেন শরীফের এখানে লিখছেন মানে তাবানি মানে মান আমানা বি, যে আমার উপর ঈমান রাখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান রাখে, আল্লাহ রাসূলের যেরকম জিম্মাদারি তাদের উপরও জিম্মাদারি যে তারা মানুষকে খায়রের দিকে ডাকতে থাকে, কল্যাণের দিকে ডাকতে থাকে। একদম মেরে মুহতারাম, আল্লাহ তাআলার উপর ঈমান রাখা, নিজেও দিনের উপর চলা এবং মানুষকে খায়রের দিকে ডাকতে থাকা, এইটাই হলো মেরে মুহতারাম এই উম্মতের জিম্মাদারি। हमारे बड़े ये फरमाते हैं कि दीन तो 23 साल में मुकम्मल हुआ। आखिरी हुक्म हज का आया था। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अरफात के मैदान में कुरान पाक की आयत नाजिल हो गई, अल-यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रज़ीतु लकुमुल इस्लाम दीना। अल्लाह ने फरमा दिया आज दीन इस्लाम को मुकम्मल कर दिया। आप पर अल्लाह ने दीन को मुकम्मल कर दिया, शरीयत को मुकम्मल कर दिया। अब इसमें कोई कमी पेशी, कोई नासिख मंसूख नहीं होगा। और ये अल्लाह की बड़ी नेमत है जिसे अल्लाह ने तुम्हारे लिए पसंद की। तो दीन तो 23 साल में मुकम्मल हुआ, लेकिन दीन की मेहनत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत से पहले दिन से शुरू करवा दी। मर्दों में से अबू बकर रज़ियल्लाहु अन्हु, औरतों में से खदीजा रज़ियल्लाहु अन्हा, बच्चों में से अली रज़ियल्लाहु अन्हु, गुलामों में से ज़ैद बिन हारिसा रज़ियल्लाहु अन्हु। इन चारों तबकों से वो माशरा आबाद था। हुजूर ने इन चारों तबकों को अपने साथ इस मेहनत में जोड़ दिया और इनको बता दिया अना खातमुन नबिय्यीन ला नबिय्य बादी वला उम्मत बादी। मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, দিন তো আল্লাহ তাআলা দিনের আহকামাত তো 23 বছরের মধ্যে পুরা করছে। 23 বছরে পুরা দিন পুরা হয়েছে। আরাফাতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামত আমার দিন তোমার উপর মুকাম্মাল করে দিছি আজকে। এই দিনের মধ্যে কোনো কম বেশি হবে না, কোনো নাসেখ হবে না, কোনো আয়াত রহিত হবে না, কোনো আয়াত বাড়ানো হবে না। দিন তো আমার নিয়ামত দিতে দিন আপনার উপর মোকাম্মল করে দিছি। উনি বলেন যে দিনের আহকামাত তো 23 বছরে গিয়ে মোকাম্মল হয়েছে, কিন্তু এই দিনের মেহনত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম দিন থেকেই শুরু হয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মেহনতকে 4 তরফার মধ্যে শুরু করছেন। যেরকম পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুস্তারাতের মধ্যে খাদিজাতুল কুবরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, বাচ্চাদের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এই চারো তবকাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ পুরুষ, মুস্তারাত, বাচ্চা, গোলাম, এই চারো তবকাকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে যেদিন থেকে আহকামাত নাযিল হওয়া শুরু হয়েছে ওই দিন থেকে মেরে মুহতারাম উম্মতের মধ্যে দিনের মেহনতকে শুরু করছেন। দিন মানুষকে আল্লাহর দিকে ডাকা শুরু করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तो उम्मत इस मेहनत को कर रही थी, खुद भी पूरे दीन पर थी और पूरा दीन पूरी दुनिया में पहुंच रहा। हमारे बड़े फरमाते हैं कम किस्मती से उम्मत से ये काम छूट गया तो दूसरों तक दीन पहुंचाना तो दूर की बात, मुसलमान दीन से रह गए। ये जो मेहनत हो रही है दावत और तबलीग के नाम से, ये उम्मत को अपने काम पर लाने के लिए हो रही है कि उम्मत अपनी जिम्मेदारी को पूरा करे, खुद भी पूरे दीन पे चले और पूरे दीन को पूरी दुनिया में पहुंचाए, ताकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का जो गम था, जो फिक्र थी, जो कुड़न थी कि मेरा कोई उम्मती जहन्नम में न जाए, मेरा हर उम्मती जन्नत में जाने वाला हो, ये गम और फिक्र आपको दिन को लोगों के पीछे फिराता था और रात को अल्लाह के सामने खड़े होकर रुलाता था। आपको बख्शे बख्शाए, आप क्यों रो रहे? अपने घर वालों के लिए नहीं, वो भी अल्लाह ने वादा किया उनके लिए, सहाबा के लिए, उनके लिए भी अल्लाह पाक ने वादा किया। किस लिए रो रहे? आखिरी उम्मती के लिए रो रहे हैं जो आखिर जमाने में आने वाले हैं कि अल्लाह मेरी उम्मत पर रहम फरमा दे, जहन्नम से बचा के जन्नत वाला बना दे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का गम था, फिक्र थी, कुड़न थी। आज उम्मत से ये काम रह गया
वो गम और फिक्र जो है वो दुनिया में बदल गया, दुनिया के चक्करों में मोहम्मद फंस गई, दीन भी रह गया, दीन की मेहनत भी रह गई। ये जो अल्लाह के रास्ते में निकालना है, इस काम को सीखने के लिए है और इस काम को अपनी जिंदगी का मकसद बनाकर करने के लिए है, ताकि हम भी जहन्नम से बचें और सारी इंसानियत क़यामत तक के आने वाली नस्लें जहन्नम से बचकर जन्नत में जाने वाली बन जाए। तो मेरे मुहतरम अजीज दोस्तों बुजुर्गों, तो अल्लाह रसूलेर ज़मानाয় এক জামাত তৈরি হয়েছিল যারা নিজেরাও দিনের উপর চলছেন, উম্মতকেও দিনের দিকে ডাকছেন, উম্মতকেও দিনের উপর চালাইছেন। এইটাই আমাদের জিম্মাদারি যে প্রথমে নিজে দিনের উপরে উঠা, নিজে দিনের উপর চলা। উনি বলেন যে আজকে তো আমাদের বদকিসমতি, এটা আমাদের জন্য আফসোস যে আমরা এই মেহনত থেকে আমরা আজকে সরে গেছি, যার কারণে অসুবিধা কি হয়েছে যে আজকে মুসলমান আমরা দিন থেকে সরে গেছি, আমরা মুসলমানই দিন থেকে সরে গেছি। এই জন্য আবার এই মেহনত যে মুসলমান যেন পুরা দিনের উপর চলে আসে, আমরা যারা আমরা পুরো দিনের উপর উঠতে পারি, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারি, পুরা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মেহনতকে করলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের জন্য করছেন? নিজের আহলে বাইতের জন্য করছেন? নিজের সাহাবায়ে কেরামের জন্য করছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি বলেন যে বখশে বখশে, অর্থাৎ ওনার তো আগের করা সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রসুল তো মাসুম, আহলে বাইতের মাগফিরাতের ব্যাপারে ঘোষণা আছে, সাহাবায়ে কেরামের মাগফিরাতের উপরে ঘোষণা আছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন মেহনত করতেছিলেন, সারা রাত কাঁদতেছিলেন নামাজের মধ্যে, এক ব্যথা, এক কষ্ট দিলের মধ্যে উম্মতের জন্য। এই কষ্ট নিয়ে উম্মতের মাঝে ঘুরতেছিলেন আর রাত্রে আল্লাহর দরবারে কাঁদতেছিলেন। এই জন্য মেরে মুহতারাম উনি বলেন যে এটা এই জন্য যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যাতে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যায়। উনি বলেন যে আজকে আমরা আবার এই মেহনতকে নিয়ে দাঁড়াই, আবার আমরা এই মেহনতকে শুরু করি, আল্লাহর রাস্তায় বাহির হই। আর এই বাহির হওয়ার মাকসাদ এইটা যে আমি আগে জাহান্নাম থেকে বাঁচি, আমি আগে দিনের উপর পুরাপুরি মজবুত হই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাই এবং এর সাথে সাথে পুরা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর কোশিশ করি, ফিকির করি, চেষ্টা করি। এইটাই এই মেহনতের মাকসাদ। এই জন্যই আল্লাহর রাস্তায় বাহির হওয়া, এই জন্যই আল্লাহর রাস্তায় চলাতে। उम्मत जब भी इस मेहनत को करेगी, अल्लाह अपने फजल से दीन को जिंदा करेगा। इस उम्मत को इस काम पर लाने के लिए ये अल्लाह के रास्ते की नकलो हरकत है। 4 महीने लगाकर इस काम को सीखना, फिर इसको काम को अपनी जिंदगी का मकसद बनाकर करना है। इसलिए बड़े कहते हैं इस काम को करते करते मरना है और मरते मरते करना है। जैसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम, सहाबाए कराम, बाद वाले इस काम को करते करते दुनिया से चले गए और मरते मरते कर गए। तो हमने भी 4 महीने लगाए या चिल्ला लगाया, जितना भी लगाया है, इस काम को अपनी जिंदगी का मकसद बनाकर करेंगे। सबसे पहले इस काम को बाकी अपने तकाजों को, जरूरतों को बकदरे जरूरत पूरा करेंगे। उससे दीन ने नहीं रोका कि कारोबार न करो, घरदार न करो, मुलाजमत न करो, खेती बाड़ी न करो। ये दीन ने उससे रोका नहीं है, बल्कि ये कहा है कि पहले दीन को देखो, फिर अपने इस जरूरतों को देखो। तो हम भी अपनी जरूरतों को जरूरत के दर्जे में रखें, हाँ जी, और दीन को मकसद बनाकर, दीन की मेहनत को मकसद बनाकर करें। এই জন্য উনি বলেন যে আমরা যখন এই মেহনতকে শুরু করব এবং এই মেহনতকে করব, আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের দয়ার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে দুনিয়ার মধ্যে আম করে দিলেন। এই জন্য আগে নিজে এই কামকে করা, 4 মাস লাগানো, আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করা, আল্লাহর রাস্তায় সময় লাগানো এবং এই কামকে মাকসাদ বানায় করা। উনি বলেন যে এই কামকে যখন মাকসাদ বানায় করব আমি, যে দিনের টাকাটাকে সামনে নিয়ে করব আমি, যে আমার যে সমস্ত জরুরিয়াত আছে এগুলাকে জরুরতের পর্যায়ে রাখবো আমি, প্রয়োজনকে প্রয়োজনের পর্যায়ে রাখবো আমি, কিন্তু দিনের কামকে মাকসাদ বানাইবো, নিজের জিন্দেগির মাকসাদ বহুত পর্যন্তের উপর জেবা থাকবো আমি। তো দিনের জরুরতকে আগে দেখবো, আমার নিজস্ব জরুরিয়াতকে পরে দেখবো। এই জন্য মাকসাদ বানায় যখন এই কামকে করবো, তো আল্লাহ তাআলা মেহেরবানি দ্বারা
دینকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আম করবেন আল্লাহ। अब इसके लिए अज़म और इरादा हम कर लें कि इंशाअल्लाह इस काम को मरते मरते करबो मरबो। এজন্য বলেন যে আজম করা যে আমরা মরতে মরতে কাজকে করব এবং করতে করতে মরব। যখন আমরা এই আজম করব, নিয়ত করব ইনশাআল্লাহ, এই জন্য ভাই এখন নিয়ত করে ইরাদা করে ইনশাআল্লাহ আমরা সবাই যে আমরা মৌত পর্যন্ত এই কামকে করব ইনশাআল্লাহ। करबो मरबो, हाँ करबो मरबो, यही काम है हमारा। मरते मरते करना है, करते करते मरना है। अब ये है कि पूरी उम्मत को लाना है। उम्मत बेचारी फंसी हुई है।